আসসালামু আলাইকুম। আজকে ভূমিকা টুমিকা বাদ, আজকে কয়েকটা ঘটনা দিয়ে শুরু করব। ঘটনা নাম্বার 1, আমার গ্রামের বাড়ির পাশে একটা চায়ের দোকান আছে। গ্রামের দিকে গেলে ওই চায়ের দোকানটাতে প্রায়ই বসা হয় আর কি। একদিন ওরকম গ্রামের বাড়িতে গিয়েছি, চায়ের দোকানটাতেও গিয়েছি। আলটিমেটলি আমাকে চা করে দিয়েছে, চা খাচ্ছি। এমন সময় চায়ের দোকানদার আমাকে বলছে, ভাই আমিও আপনার মতো ডলার ইনকাম করা শুরু করেছি। আমার মুখে ছিল চা, মানে পড়ে যায় অবস্থা আর কি। বলে কি? তাকে জিজ্ঞেস করে জানতে পারলাম 14,000 টাকা দিয়ে কোনো একটা অ্যাপসে সে অ্যাকাউন্ট ওপেন করেছে, আর সেই অ্যাপসে এখন স্ক্রিনে ঘষা দিচ্ছে আর ডলার ঢুকছে, ঘষা দিচ্ছে আর ডলার ঢুকছে। মজার না? আচ্ছা, ঘটনা নাম্বার 2, আমার খুব পরিচিত একজন ব্যক্তির বড় ভাই লক্ষাধিক টাকায় গরু বিক্রি করেছেন। সেই গরু বিক্রির টাকা দিয়ে তিনি এরকম একটি অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করেছেন। সেখানেও সেম, ঘষা দিচ্ছেন, ডলার ঢুকছে, স্ক্রিনে ঘষা দিচ্ছেন, ডলার ঢুকছে, ব্যাস। ঘটনা নাম্বার 3, একজন ব্যবসায়ীকে আমি চিনি, যিনি তার ব্যবসায়ের সবচেয়ে বড় অঙ্কের পুঁজিটা, কয়েক কোটি টাকা, সেটাও ইনভেস্ট করেছেন এরকম একটি মোবাইল অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করার জন্যে। আলটিমেটলি সেখান থেকেও স্ক্রিনে ঘষা দিতে হবে, ডলার ঢুকবে, এমনটাই নিয়ম। এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। সর্বশেষ 4 নম্বর ঘটনাটি বলবো। এটা হচ্ছে প্রথম আলোর একটি নিউজ। সম্প্রতি প্রথম আলোতে আমরা দেখেছি রাজশাহীতে একজন অটোরিকশাওয়ালা তার অটোরিকশা বিক্রি করেছেন 1,30,000 টাকায়, আর সেই 1,30,000 টাকা দিয়েই তিনি অ্যাকাউন্ট ওপেন করেছেন এরকমই একটি অ্যাপে। তিনি অলমোস্ট 1.5 লাখ টাকা পর্যন্ত তার অ্যাকাউন্টে দেখেছেন, যেটা ছিল ডলারে। তো এই ছিল মোটামুটি 4টি ঘটনা। ঘটনাগুলো শুনে ফেললেন, এবার চলুন ঘটনাগুলোর পরিণতি কী হয়েছে সেগুলো জেনে আসি। প্রথম ঘটনায়, যেখানে চাওয়ালা তার 14,000 টাকার অ্যাকাউন্ট থেকে তিনি স্ক্রিনে ঘষা দিচ্ছিলেন আর ডলার ঢুকছিল, সেখানে কি হয়েছে, তিনি সর্বসাকুল্যে 10,000 টাকা মতো তুলতে পেরেছেন। তারপর তার ওই কোম্পানি গায়েব হয়ে গেছে। দ্বিতীয় ঘটনায়, সেই লক্ষাধিক টাকায় গরু বিক্রি যে ঘটনাটি বললাম, সেই ঘটনায় কি হয়েছে, সেই ঘটনায় ওই ব্যক্তি লক্ষাধিক টাকা তো পাননি, কয়েক হাজার টাকা, আলটিমেটলি বেশ কিছু টাকা পেয়েছেন, কিন্তু সেটা তার লক্ষাধিক টাকার ধারে কাছেও নয়। তো সেখানেও তার লস, এবং একটা বড় অঙ্কের লস। 3 নম্বর ঘটনাটি আরও ভয়াবহ। সেই ব্যবসায়ী যার কথা বলেছিলাম, কয়েক কোটি টাকা তিনি ইনভেস্ট করেছেন একটি অ্যাকাউন্ট ওপেন করার জন্য, সেই ব্যবসায়ী বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। আর সর্বশেষ 4 নম্বর ঘটনা, যেটি প্রথম আলোর নিউজ আলটিমেটলি, সেই নিউজের ঘটনায় আমরা দেখেছি সেই ব্যক্তির কান্না, সেই অটোরিকশাওয়ালার কান্না, যিনি 1.5 লাখ টাকা পর্যন্ত তার অ্যাকাউন্টে দেখতে পেয়েছিলেন। তারপর কি হলো, হঠাৎ করে সব কিছু ভ্যানিশ হয়ে গেল, কিচ্ছু নেই, তার অ্যাকাউন্টে ঢোকে না, টাকা তো দূরের কথা, ডলার তো দূরের কথা। তো এইসব ঘটনা আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি। এটি আজকে প্রথম না, আজকে নতুন না। বাংলাদেশে ধাপে ধাপে, বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্ন নাম নিয়ে এরকম ধরনের আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো আলাদিনের আশ্চর্য মোবাইল অ্যাপস চলে আসছে বাংলাদেশে। কখনো চীনা কোম্পানির নাম দিয়ে, কখনো বলছে আমেরিকান কোম্পানি, কখনো ইংল্যান্ডের কোম্পানি, মানে আর কোনো কিছু বলার বাকি নেই। তারপরও মানুষ প্রতারিত হচ্ছে, আবার ফিরে আসছে। যখন দেখছে যে তার অবস্থা খারাপ, যখন দেখছে সে লস করছে, যখন দেখছে সে একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে, তারপর মানুষ তাকে গালি দিচ্ছে, আলটিমেটলি কিছুদিন পর ভুলে যাচ্ছে। আবার আরেকটি অ্যাপ আসছে, সুন্দর মোটিভেশনাল কথাবার্তা বলছে, হয়তোবা কোনো একজন বড় তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করছে, মানুষ আবার ভুলে যেয়ে আবার সেখানে ঝাঁপ দিচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, একই বিষয়, আবার কিন্তু মানুষ নিঃস্ব হচ্ছে, সর্বশান্ত হচ্ছে। এই বিষয়গুলো প্রতিনিয়ত আমি ব্যক্তিগতভাবে এর আগে চেষ্টা করেছি প্রত্যেক জনের কাছে কাছে, যাদের কাছে আমি শুনেছি, বা কয়েকটা গ্রুপ করে, কমিউনিটি করে আমি মানুষকে বলেছি, আগে মানুষকে নিষেধ করেছি যে এইগুলা ধোঁকা, এইগুলাতে আপনারা যেন না, কিন্তু তারপরেও এগুলা কেউ শুনে না। আমি যখন মানুষকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি
যে এইগুলোতে যাওয়ার দরকার নেই। অনেক ক্ষেত্রেই আমার উপরে অনেকে চড়াও হয়েছেন যে আমি ডলার ইনকাম করছি, টাকা ইনকাম করছি, তা তোমার লাগছে কেন, তোমারটা তুমি করো। ঠিক আছে, আমি আমারটা করছি, আপনি সর্বশান্ত হচ্ছেন। আমি চাইনি সর্বশান্ত আরেকজন কেউ হোক, আমি চাইনি আরেকজনের কান্না আমি দেখি। এভাবে প্রতিনিয়ত কিন্তু আমাদের এই যে অবস্থা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আজকে সর্বশেষবারের মতো আমি পাবলিকলি বলে দিলাম, আপনারা অনুগ্রহ করে, দয়া করে, আপনাদের কাছে হাত জোড় করছি, দয়া করে এরকম ধরনের প্রতারণার ফাঁদে আর কেউ পা দিবেন না। বারবার করে বলার পরেও যদি আপনারা প্রতারণার ফাঁদে পা দিয়ে থাকেন, প্রতারিত হতে চান, তাহলে তো আর আমার কিছু করার নেই। আপনার নিজের চিন্তা, নিজের বিবেক, নিজের বুদ্ধি খরচ করে আপনি যেটা করবেন সেটাই আপনার জন্য মঙ্গল। আমার দায়িত্ব ছিল, আমার নৈতিক দায়িত্ব ছিল আপনাদেরকে বলার, যেন আপনারা আর এই ভুল পথে পা বাড়াবেন না। আপনার যদি ডলার ইনকাম করার প্রয়োজন হয়, আপনার যদি মনে হয় যে আপনি ইনকাম করবেন অনেক বেশি, আপনি কোনো একটা বিষয় নিয়ে আপনি দক্ষতা অর্জন করেন, আপনি কেন এইগুলা প্রতারণার ফাঁদে পা দেন? কেন আপনি টাকা ইনভেস্ট করছেন, অ্যাকাউন্ট খুলছেন? এগুলা কি আসলে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো যে ঘষা দিলে দৈত্য বের হয়ে এসে আপনাকে কিছু না কিছু দিয়ে যাবে? এটা ভুল। আপনারা বড় ভুলের মধ্যে আছেন। ফিরে আসেন। এরপর আমি জানি আরও অ্যাপস আসবে, আমি জানি আরও প্রতারণার ফাঁদ আসবে, আমি জানি আরও লোভনীয় অফার আসবে। আপনাদেরকে ফিরে আসতে হবে। যা হোক, অনেক কিছু বলে ফেললাম, আমি আমার কথা এখানে শেষ করব আজকের মতো। আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি উপকৃত হবেন। আর যারা আপনার আশেপাশে এরকম ধরনের অ্যাপসের প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছে বা পড়ছে, আপনি জানেন, তাদেরকে অনুগ্রহ করে ভিডিওটি দেখান, তাদের সাথে শেয়ার করুন ভিডিওটি, অনেক বেশি ছড়িয়ে দিন এই ভিডিওটি, যাতে অন্য মানুষ সচেতন হয়, যাতে মানুষ আর প্রতারণার ফাঁদে পা না দেয়। এই ছড়িয়ে দেয়া, এই শেয়ার করা, এটা আপনার নৈতিক দায়িত্ব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।